নবম শ্রেণীর সূচক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি এই জন্য গুরুত্বপূর্ণ যে তোমরা সূচক অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো বইয়েতে করেছো সেই প্রশ্নগুলো কিন্তু একটা বেসিক নিয়ম অনুসারে ছিল। আজকের অঙ্কটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক নয়। এইরকম প্রশ্নের সমাধান যদি তুমি না জেনে থাকো তাহলে পরীক্ষার হলে এইরকম প্রশ্নের উত্তর করাটা কিন্তু যথেষ্ট টাফ। তাই দেখে রাখো কিভাবে এইরকম প্রশ্নের সমাধান করতে হবে। দেখো এখানে দেওয়া আছে এইটা, আমি দেখতে পাচ্ছি যেখানে 33⁴ আছে, 6-এর পাওয়ার 3 আছে, 2-এর পাওয়ার 1 আছে, 12-এর পাওয়ার 5 আছে, 11-এর পাওয়ার 2 আছে। আমরা কি করব, এইগুলোকে আমরা বিশ্লেষণ করে নেব। কিভাবে দেখো, লিখছি 33কে লেখা যাবে 3 গুণ 11, তাহলে 3 গুণ 11 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 6কে লেখা যাবে 2 গুণ 3, অর্থাৎ মৌলিক উৎপাদকে আমি বিশ্লেষণ করে নিচ্ছি নিধানগুলোকে, ইন্টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই কী দেওয়া আছে দেখো 12কে কী লেখা যাবে, 12কে লেখা যাবে 2 স্কোয়ার ইন্টু 3 তার পাওয়ার 5 ইন্টু 11 তার স্কোয়ার। দেখো আমি জানি এ বি হোল টু দি পাওয়ার এম মানে হলো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এটাকে লেখা যাবে তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে কী লেখা যাবে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 আগে থেকে ছিল তাই লিখে দিলাম। এখানে কি হচ্ছে দেখো 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 তার স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি এইখানে করছি দেখো, তাহলে আমি দেখলাম 3 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 3 আছে, একই নির্ধারণের সাপেক্ষে গুণ, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ, তাহলে এটাকে লেখা যাবে 3 টু দি পাওয়ার 4 প্লাস 3 এইটা এবং এইটার জন্য ইন্টু 11 টু দি পাওয়ার 4 লিখে দিলাম। এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 আছে, 2 টু দি পাওয়ার 1 আছে, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে বাই এইখানে দেখো 2 স্কোয়ার তার পাওয়ার 5, এখানে কি করা যাবে 2 স্কোয়ার তার পাওয়ার 5 মানে হলো পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 তার স্কোয়ার। অঙ্কটাকে ডান দিকে করছি দেখো, তাহলে দাঁড়ালো কত, তাহলে 3 টু দি পাওয়ার 7 ইন্টু 11 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, বাই এখানে কি আছে দেখো 2 টু দি পাওয়ার 10 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 11 তার স্কোয়ার। ঠিক আছে, দেখো আমি দেখছি এখানে 3-এর পাওয়ার 7 আছে আর এখানে 3-এর পাওয়ার 5 আছে, তাহলে এটাকে কী লেখা যাবে দেখো 3 টু দি পাওয়ার 7 মাইনাস 5। ঠিক আছে, ইন্টু দেখো এখানে 11-এর পাওয়ার 4 আছে, এখানে 11-এর পাওয়ার 2 আছে, তাহলে এটাকে উপর দিকে তুলে নিচ্ছি, তাহলে 11-এর পাওয়ার 4 বিয়োগ 2। আমি দেখছি 2-এর পাওয়ার এখানে 4 আছে, এখানে 2-এর পাওয়ার 10 আছে, তাহলে এটাকে নিচে দিকেই থাকতে দিচ্ছি, তাহলে 2-এর পাওয়ার 10 বিয়োগ 4। দেখো এবার তাহলে এটা হলো 3-এর পাওয়ার 2 ইন্টু 11-এর পাওয়ার 2 বাই এটা কত 2-এর পাওয়ার 6। ব্যাস এই হলো এই রাশিটার মান। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।